গীতার বস্তির ঠিকানা পাওয়ার পর অধ্যায়ন তার সাথীদেরকে নিয়ে গণেশের বাড়িতে ঢুকে পড়ে, যেখানে তারা গণেশের কলারে ধরে তার মাথায় বন্দুক লাগায় আর তার কাছ থেকে জানতে চায় যে গীতা কোথায় আছে। গণেশ না বলতে চাইলে অধ্যায়ন বলে যে চুপচাপ বলুন, নয়তো আপনাকে এখানেই মেরে ফেলবো। কিন্তু গণেশ অধ্যায়নের কথায় ভয় পায় না আর বলে যে গীতা এখানে নেই, সে তার শ্বশুর বাড়িতে আছে আর সেই জায়গার ঠিকানা আমি তোমাকে দেব না। তারপর অধ্যায়ন পরিশিকে ফোন করে আর বলে যে তুমি কোথায় আছো বলো, নয়তো তোমার উকিল ম্যাডামের বাবা গণেশ গাঙ্গুলির মাথায় বন্দুক লাগিয়ে রেখেছি, এক্ষুনি ওকে উড়িয়ে দেবো। যেটা শোনার পর পরিশি ভীষণভাবে ঘাবড়ে যায় আর বলে যে আর কত নিচে নামবে তুমি, প্লিজ এমন কাজ করো না। পরিশির কাছ থেকে যখন গীতা জানতে পারে যে অধ্যায়ন গণেশের মাথায় বন্দুক লাগিয়েছে, গীতা ভীষণভাবে রেগে যায় আর ফোনটা নিয়ে অধ্যায়নকে বলে যে তোর সাহস কী করে হলো। অধ্যায়ন বলে যে 1 ঘন্টার মধ্যে পরিশিকে নিয়ে বস্তিতে না এলে তোমার বাবার লাশ ফেলে দেবো। পরিশি বলে আমার জন্য আপনাকে এত রিস্ক নিতে হবে না, আপনি আমাকে ওর কাছে নিয়ে চলুন, আমি ওর কাছে যেতে রাজি, আমাকে এক্ষুনি নিয়ে চলুন। গীতা পরিশিকে বলে তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। তারপর গীতা স্টেফনিকে ফোন করে বস্তির সমস্ত লোকজনদেরকে জড়ো করতে বলে। তারপর সে পরিশিকে নিয়ে বস্তির উদ্দেশ্যে চলে আসে। অন্যদিকে অধ্যায়ন গণেশকে বলে যে তোমার মেয়ের সঙ্গে আমার অনেক প্রতিশোধ বাকি, ওকে আজকে বস্তিতে মেরেই পুঁতে দেবো। গণেশ বলে তুমি জানো না তুমি কার সঙ্গে পাঙ্গা নিয়েছো, বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যাও। বস্তিতে এসে গীতা অধ্যায়নকে ফোন করে বলে যে আমি পরিশিকে নিয়ে চলে এসেছি। অধ্যায়ন বলে কোনো চালাকি করার চেষ্টা করবে না, তুমি পরিশিকে ভেতরে পাঠাও, আমি তোমার বাবাকে বাইরে পাঠাচ্ছি। তারপর গীতা একটা ফন্দি করে পরিশিকে নয় বরং মেহেককে পরিশি সাজিয়ে দরজার বাইরে দাঁড় করিয়ে দেয়, যেখানে অধ্যায়ন ভাবে যে পরিশি চলে এসেছে। তারপর মেহেক তার ঘুমটাটা সরালে অধ্যায়ন দেখে ওটা পরিশি নয়, ওটা মেহেক। তারপর মেহেক অধ্যায়নের গালে একটা চড় মারে। অধ্যায়ন কিছু করবে তার আগেই গীতা এসে অধ্যায়নকে আর একটা চড় মেরে দেয়। তারপর গীতা একটা লাঠি নিয়ে অধ্যায়ন আর তার সাথীদের বেদম পিটানি দিতে শুরু করে, তাদেরকে মেরে জব্দ করে দেয়। তারপর গীতা পঙ্কজকে খবরটা দিয়ে দেয়। অন্যদিকে সিনহা বাড়িতে সিনহাদের সঙ্গে পঙ্কজের কথা কাটাকাটি শুরু হয়ে যায়, যেখানে পঙ্কজ বলে যে মিনুর খুন হয়েছে আর তারা বলে যে মিনু উপর থেকে পড়ে গেছে, যেখানে অধরা পঙ্কজকে বিন্দুমাত্র ভয় পায় না আর পঙ্কজকে তার চাকরি চলে যাওয়ার ভয় দেখাতে শুরু করে। পঙ্কজ বলে সেটা পরে দেখা যাবে, কিন্তু এখন এই কেসটা আমি ইনভেস্টিগেট করছি আর এই কেসটা লড়বে অ্যাডভোকেট গীতা এলএলবি। একটু পর অধরা গীতাকে ফোন করে তাকে থ্রেট দেওয়ার চেষ্টা করলে গীতা উল্টে অধরাকে পাল্টা জবাব দিয়ে তাকে জব্দ করে দেয়, যেটার পর অধরা ভীষণভাবে রেগে যায়, কিন্তু গীতার সামনে তার রাগের কোনোই ফল হয় না। তারপর অধ্যায়নের কথা উঠলে গীতা বলে যে বস্তিতে গুন্ডামি করতে এসেছিল, ওর 12টা বাজিয়ে দিয়েছি, কিন্তু নেক্সট টাইম তোমার ভাইকে সামলে রেখো। তারপর অধরা আবার পরিশিকে বাড়ির পুত্রবধূর দোহাই দিয়ে তাকে ফিরে আসতে বলে আর বলে যে তোমার ফুলসজ্জা ভাত কাপড় সব বাকি আছে। অধরা বলে কিসের ফুলসজ্জা, কিসের ভাত কাপড়,